হ্যালো স্টুডেন্ট, আমি আকাশ স্যার। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প। যারা এই গল্পটি পড়ে নিয়েছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো এই ভিডিওতে দেওয়া হবে সব প্রশ্ন তোমাদের টেক্সট বই থেকে লাইন তুলে তুলে করা হয়েছে এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বলেই এই ভিডিওটা করা হচ্ছে। সো ভিডিওটা ভালো করে দেখো এবং তোমরা খাতায় নোট ডাউন করে রাখবা। গল্পটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর রচিত একটি ছোট গল্প সংকলন রয়েছে, তা হলো কুমকুম। এই কুমকুম গল্প থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে। সো তোমরা জানোই এই গল্পের প্রধান চরিত্রই হচ্ছে তপন। তপন একটা ছোট তোমাদের বয়সী একটা ছোট ছেলে। সে মামার বাড়িতে গিয়েছিল। তার লেখক সম্বন্ধে ধারণা ছিল যে লেখকরা হয়তো অন্য গ্রহের প্রাণী। সে যখন তার মাসির বাড়িতে গিয়েছিল, সে দেখেছিল তার মাসির সঙ্গে যে নতুন মেসরকে, সেই ছিল একজন লেখক এবং একজন দক্ষ প্রফেসরও। সো তাকে দেখে তার জ্ঞানচক্ষু প্রথম খুলেছিল। জ্ঞানচক্ষু শব্দটির অর্থ তোমরা মনে রাখবা প্রকৃত জ্ঞানের উন্মেষ। সে যখন তার মেসোকে দেখেছিল, তার সঠিক জ্ঞান হয়েছিল, সেটা দেখে তার বোধোদয় হয়েছিল বা প্রকৃত জ্ঞানের উন্মেষ হয়েছিল। এখন যে প্রশ্নগুলো তোমাদেরকে বলা হবে, সেই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা না জেনে থাকো তবে আমাকে কমেন্টে জানাবে। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে অনেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আমাকে কমেন্ট করবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখো। প্রথম প্রশ্নই বলা হচ্ছে, জ্ঞানচক্ষু কথাটির অর্থ কী? তোমাদেরকে আমি প্রথমেই ভিডিও শুরুতেই বললাম জ্ঞানচক্ষু শব্দের অর্থ কী এবং কেন তার জ্ঞানচক্ষু খুলেছিল তপনের, সেটাও তোমাদেরকে বলা হয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জ্ঞানচক্ষু গল্পের উৎস কী? জ্ঞানচক্ষু গল্পটি অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, তপনের চোখ কখন মার্বেল হয়েছিল? দেখবে গল্পের প্রথমেই লাইনটা লেখা আছে তপনের চোখ মার্বেল হয়েছিল, সেই কথা এখানে বলা হয়েছে কখন মার্বেল হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের এবং তা কিভাবে দূর হলো, সেই প্রশ্নই করা হয়েছে এখানে। 5 নম্বর প্রশ্ন, দেখা যায় তাই জানতো না। কে কি জানতো না? অর্থাৎ এখানে তপনের কথা বলেছে, তপন কি জানতো না তা তোমাদের এখানে লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন, একটু কারেকশান করে করে দিলেই ছাপাতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছিল? 7 নম্বর প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? 8 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলল, সেই প্রশ্নই করা হয়েছে। 9 নম্বরে বলছে, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? নেক্সট 10 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। কোন প্রসঙ্গে এবং কেন এই উক্তি করেছে? 11 নম্বর প্রশ্ন, তপন তার মামা বাড়িতে কেন এসেছিল? 12 নম্বর প্রশ্ন, তপন না করে আপত্তি করেছিল। তপন কোন বিষয়ে আপত্তি করেছিল এবং তার পরিণতি কী হলো? এবং সর্বশেষ লাস্ট প্রশ্ন, খুবই 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 গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখবা, তপনের চরিত্র। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।